আসসালামু আলাইকুম। 85 পয়েন্টের এই পতন দেখে কি আমরা মার্কেটের প্রতি আস্থা তুলে নিব? আমরা যে মার্কেটকে আস্থায় রেখেছিলাম, মার্কেট ভালো হবে, আমরা যে স্বপ্ন দেখেছিলাম 2026-27 সালে মার্কেট অনেক ভালো হবে, সেই স্বপ্নকে 85 পয়েন্টের এই পতন দিয়ে শেষ হয়ে গেল। চলেন আমরা একটু বিষয়টা দেখি। আমরা কি ভয় পাবো? আমরা কি ভয় পেয়ে আমাদের পোর্টফোলিও সব শেয়ার ছেড়ে দিব? নাকি আমরা সাহসের সাথে বিষয়টাকে মোকাবেলা করব, পরিস্থিতিকে ফেস করব? সেটাই আমরা আজকে দেখব। প্রথমত আমরা দেখি যে মার্কেটের এই 85 পয়েন্ট কোথা থেকে পড়লো। 5,650, এটা হচ্ছে মার্কেটের একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। চার্টের স্মৃতি আছে, চার্ট মনে রাখে কোথায় সে আগে বাধাগ্রস্ত হয়েছিল, কোথায় সাপোর্ট পেয়েছিল, এবং এই চার্টের এই স্মৃতিটাকে কাজে লাগাই আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইটা নির্ধারণ করি, আমরা সুযোগ খুঁজি, আমরা আমরা এন্ট্রি নিই বা এক্সিট করি। তো 5,650 চার্টের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল, এখানে আমরা আগেও মার্কেটকে বাধাগ্রস্ত হতে দেখেছি। আমরা দেখব মার্কেটকে এই জায়গাতে বাধাগ্রস্ত হতে দেখেছি গত মার্চে ইরান এবং আমেরিকা যুদ্ধের সময়। কি ভয়াবহ অবস্থা আপনাদের কি মনে আছে? এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, এই খুললো, এই ইরানের উপরে পারমাণবিক বোমা মারলো, এই তেলের দাম, বাস্তব কিছু আমরা তো শুনছিলাম, তো দূরে একটা জায়গাতে যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা সেই আঁচটা পাচ্ছিলাম, আগুনের আঁচটা পাচ্ছিলাম। তেলের দাম বেড়ে গেল, বিদ্যুতের উৎপাদন কমে গেল, কর্মঘণ্টা কমায় দেওয়া হলো, যেটা থেকে আমরা এখনো বের হতে পারিনি। আমাদের মার্কেট 2:30 পর্যন্ত চালু ছিল, এখন সেটা 2টা পর্যন্ত, সেখান থেকে আমরা বের হতে পারিনি। সেরকম একটা পরিস্থিতি আমরা পার করে আসছি। আমরা 2025 সালের সেপ্টেম্বরে মার্কেটকে এখানে পড়তে দেখেছি, কোথা থেকে 5,650 থেকে। তারও আগে 2024 সালের আগস্টে আমরা মার্কেটকে এই জায়গাতে বাধাগ্রস্ত হতে দেখেছিলাম। সুতরাং জায়গাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, 5,650। এরকম জায়গাতে মার্কেট বাধাগ্রস্ত হবে, মার্কেট থামবে, এটাই স্বাভাবিক। মার্কেট থামছিল না কেন, এটাই আমি ভ্রু কুঁচকে দেখছিলাম যে মার্কেট তো থামার কথা, থামছে না কেন। আর মার্কেট যে পড়ে যাচ্ছে বা মার্কেটে যে কারেকশন হবে, সেটা গত বৃহস্পতিবারের দিনই বোঝা গিয়েছিল। আমি গত শনিবারের দিন রাত্রে গ্রুপের পোর্টফোলিওটা নিয়ে বাছাই করছিলাম যে কোন কোন শেয়ারগুলোতে আমরা লসে আছি, কোন কোন শেয়ারগুলোতে কি কি পদক্ষেপ নেব, এই বিষয়গুলো নিয়ে আমি একটা কি বলে ওকে, একটা একটা সমাধান খুঁজছিলাম যে কোন শেয়ারে কি করব, কোন শেয়ারে আমরা হোল্ড করব, কোন শেয়ার থেকে আমরা আপাতত একটু থামবো। এই বিষয়গুলো আমি গ্রুপকে জানিয়ে দিয়েছিলাম গতকালকেই। যাই হোক, তো আজকে মার্কেট 85 পয়েন্ট পড়ে গিয়েছে এবং আমরা এখন দেখব যে মার্কেট কোথা থেকে ঘুরতে পারে। মার্কেট কি, মানে মার্কেটকে আমরা এখনো আস্থায় রাখছি, মার্কেট ইনশাআল্লাহ ভালো হবে। অনেকেই বলছেন যে স্মার্ট মানির সাথে একটা দ্বন্দ্ব, যে এসএসসি যে কোনো সময় যে কোনো শেয়ারে হস্তক্ষেপ করছে, এটা হয়তো স্মার্ট মানি যাচ্ছে না, তারা একটা দর কষাকষির জন্য মার্কেটকে ফেলেছে। যেটাই হোক না কেন, এটা ওভারকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা দেখবো যে মার্কেটের এই বর্তমান পরিস্থিতি বা এই সিনারিও কোথা থেকে ঘুরতে পারে। আমরা একটু আওয়ারলি চার্টে যাব। আওয়ারলি চার্টে আমরা স্পষ্টতই আমরা গত বৃহস্পতিবারের দিন প্রথম ঘন্টাতেই যে শুটিং স্টারটা হয়েছিল, সেই শুটিং স্টারটাই আমাদেরকে বলে দিয়েছিল যে মার্কেট সাস্টেন করতে পারছে না। আমাদের আগের টপে এখানে একটা ডার্ক ক্লাউড কভার, পরের টপে শুটিং স্টার, একটা কম্বিনেশনটা মোটেও ভালো ছিল না। এবং আজকে যখন নেক লাইন 5,611 এটা ভেঙে গিয়েছিল, তখনই নিশ্চিত ছিল যে মার্কেট আজকে আর রিভার্স করবে না। তো যাই হোক, মার্কেট থেমে গিয়েছে 85 পয়েন্ট পরে, তারও একটা কারণ আছে। আমাদের আওয়ারলি চার্টে আমরা এখানে একটা সাপোর্ট পাচ্ছি, যদি এই সাপোর্টটা না থাকতো আওয়ারলি চার্টে, তাহলে মার্কেট হয়তো আজকে 100 পয়েন্টের উপরেই পড়তো। সেই সাথে স্মৃতি, চার্ট যে মনে রাখে, চার্টের যে মেমোরি, সেই মেমোরির কারণেই মার্কেট আজকে 85 পয়েন্টে গিয়েই থামছে, তা না হলে মার্কেট হয়তো আরও পড়তো। এখন কি হবে, আগামীকালকে কি হতে পারে? আশা করছি আগামীকালকে মার্কেটকে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল পাবো, অন্ততপক্ষে শেষ বিকালে, মার্কেটের সেকেন্ড হাফে। মার্কেট হয়তো আমাকে একটু সময় দিবেন প্লিজ। মার্কেট হয়তো আজকে ধারাবাহিকতাতে আগামীকালকেও হয়তো 50-60 পয়েন্ট পড়ে যেতে পারে, তবে শেষ বিকালে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। মার্কেট হয়তো 5,500 এরকম জায়গাতে নেমে 12টার পরে হয়তো রিভার্স করার সম্ভাবনা আছে, আশা করছি। মার্কেট যদি তাও না করে, তাহলে মার্কেটের সম্ভাব্য সাপোর্ট কোথায়? মার্কেটের সম্ভাব্য সাপোর্ট এই আমাদের ডবল টপের নেক লাইন, সেটা আমি একটু বড় করে দিই এটাকে।
5,460, 5,450, এখান থেকেই মার্কেট সর্বোচ্চ আপাতত আমি মার্কেটকে নামাতে চাই। মার্কেট এখান থেকে, তার মানে মার্কেটে আর 100 পয়েন্টের মতো কারেকশনের জায়গা আছে, এবং এই কারেকশনটা হয়তো খুব বড় ক্যান্ডেল দিয়ে আর নাও হতে পারে, ছোট ছোট ক্যান্ডেল দিয়ে এখানে কারেকশন হবে। তারপরে এখানে হয়তো আমি হয়তো কথাটা বারবার বলছি, মার্কেট হয়তো এখান থেকে নেমে এরকমভাবে উঠে এখানে এসে এখানে কিছুদিন থেকে মার্কেট হয়তো উপরের দিকে এটা ব্রিজ করবে ইনশাআল্লাহ। আশা করছি এরকম একটা সিনারিও আমরা দেখতে পারি। মার্কেট হয়তো 10-15 দিন এরকম জায়গায় 200 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। আমরা যারা হাতে শেয়ার নিয়ে আসি, পোটেনশিয়াল ভালো শেয়ারগুলো আমরা নারিশ করব, আমরা লালন করব। ভালো একটা প্রফিট পেতে গেলে কিছু কিছু সময় কিছু কিছু শেয়ারকে লালন করতে হয়। একটা এরকম প্রতিকূল পরিস্থিতিগুলোকে মোকাবেলা করতে না পারলে ব্যবসাতে খুব ভালো বেনিফিট করা যায় না। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। তো মোটামুটি আজকে মার্কেট সম্পর্কে একটা ধারণা দেওয়া গেল আপনাদেরকে। আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো যদি আপনাদের পোর্টফোলিওতে থাকে তাহলে নারিশ করেন, লালন করেন, আশা করি আপনাদেরকে হতাশ করবে না। প্রথম, ন্যাশনাল ফিড মিল। ন্যাশনাল ফিড মিল শেয়ারটা 17 টাকাতে আমরা কিনেছিলাম, এবং আপনাদেরকে আমরা সেটা বলেওছিলাম যে 17 টাকাতে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিয়েছি। ন্যাশনাল ফিড মিল নিয়ে আমরা বহু আগে থেকেই কাজ করছিলাম, এবং ন্যাশনাল ফিড মিলে স্মার্ট মানির এন্ট্রি হয়েছিল 2025-এর শেষের দিকে এসে। আমি যদি একটু সাপ্তাহিক চার্ট দেখাই আপনাদেরকে, তাহলে পরে আমরা দেখব যে স্মার্ট মানি এখানে এন্ট্রি নিয়েছিল এরকম জায়গাতে 11 টাকা 60 পয়সায়। 11 টাকা 60 পয়সায় তো আমরা এই শেয়ারটা নিয়ে কাজ করেছি, সেটাতে এন্ট্রি ছিল আমাদের, আমরা প্রফিট বুক করেছি, এবং 2025 সাল এবং 26 সালের এপ্রিল পর্যন্ত, ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত শেয়ারটা তারা অ্যাকুমুলেট করেছে। অ্যাকুমুলেট করার পরে তারা ফার্স্ট মুভে আসছে এই জায়গাতে 17 টাকার উপরে। আমরা এখানে খুব দ্রুত একটা মুভ দেখতে পাচ্ছি এই জায়গাতে। এই মুভ কি শেষ হয়ে গেল? চূড়ান্ত খারাপ মার্কেটে 85 পয়েন্ট ডাউন মার্কেটেও ন্যাশনাল ফিড মিলের গায়ে একটুও বাতাস লাগতে দেয়নি স্মার্ট মানি। তারা খুব স্ট্রং পজিশন নিয়েছিল এই জায়গাতে। টার্গেট কোথায়, সম্ভাব্য টার্গেট কোথায় এই শেয়ারটার? সম্ভাব্য খুব শক্ত, মোটামুটি একটা মডারেট রেজিস্ট্যান্স সে পার করে গিয়েছে 19 টাকা 20 টাকা এরকম জায়গায়। শক্ত রেজিস্ট্যান্স, নিকটবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা ধরতে যাই তাহলে পরে 25 টাকা এরকম জায়গাতে একটা আছে, এবং দূরবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা দেখতে যাই তাহলে পারে দূরবর্তী মানে কি মধ্যম রেজিস্ট্যান্স আর কি। এরপরেও আমরা উপরে আরো উপরে শেয়ারটাকে তুলবো 33 টাকা এরকম জায়গাতে, 32 টাকা 33 টাকা শেয়ারটার টার্গেট আপাতত, মানে মানে এটা কি বলে মিড টার্ম টার্গেট থাকলো শেয়ারটা। তো এটা একটা ভালো সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারটাতে আমরা লালন করব, সুযোগ পেলে পারে শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেমন? আমাদের নেক্সট যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবিএস। বিবিএস একটা চমৎকার জায়গা পার করে আসছে, 12 টাকা 80 পয়সা, 13 টাকা এই লেভেলটা। কেমন? বর্তমানে সে একটা রেজিস্ট্যান্সের মুখে আছে 17 টাকা। যদি এই রেজিস্ট্যান্স পার করতে পারে বিবিএস, তাহলে পারে বিবিএস এর সম্ভাব্য গন্তব্য, যদি 17 টাকা পার করতে পারে তাহলে বিবিএস এর সম্ভাব্য গন্তব্য হচ্ছে আমাদের ফ্লোর প্রাইস, সেটা 22 টাকার কাছাকাছি, 21 টাকা 60 পয়সা এরকম জায়গাতে সম্ভাবনা একটা শেয়ার। যদি 17 টাকা পার করে এন্ট্রি দিবেন কিনা সেটা বিবেচনা করবেন, যদি কাছে থাকে শেয়ারটা ধরে রাখেন। তারপরে চলেন আমরা যাই হচ্ছে সিনো নিয়ে। সিনো বাংলা, এই শেয়ারটা আমরা 52 টাকা করে কিনতে বলেছিলাম, ওপেন দেওয়া ছিল আমাদের ফেসবুক পেজে। অনেকে কিনেছিলেন, ধৈর্য রাখতে পারেননি, অনেকে বের হয়ে গিয়েছিলেন। আমরা আসি শেয়ারটা নিয়ে, এখনো শেয়ারটা আমাদেরকে এখন ফল দিচ্ছে সুন্দর। আমরা কিনেছিলাম হচ্ছে এই ক্যান্ডেল দিয়ে, এটা ছিল আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, হুইসেল ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেল এপ্রিল মাসের শেষের দিকে, মে মাস জুন মাসের শেষের দিকে এসে সে ফলাফল দিচ্ছে। উপরের দিকে অনেক সম্ভাবনা আছে, শেয়ারটা যদি 63 টাকা পার করতে পারে তাহলে প্রায় লাইফ হাই উঠে যায়। আমি দেখাই আপনাদেরকে, যদি 63 টাকা পার করতে পারে তাহলে পরে সে লাইফ হাইয়ের কাছাকাছি উঠে। লাইফ হাই কোথায়? মোটামুটি 65 টাকাতে লাইফ হাই। লাইফ হাই গেলে পরে একটা শেয়ারকে নিয়ে অ্যানালাইসিস করা টাফ। পিছনের দিকে না আছে কোনো ডেটা, না আছে কোনো ভলিউম, না আছে কোনো প্রাইস অ্যাকশন, পুরোটাই ফাঁকা ফিল। দেখা যাক। আপাতত সিনো বাংলার টার্গেট 65 থাকলো, 65 পার করলে টার্গেট আরও দেওয়া যাবে। সম্ভাবনাময় একটা শেয়ার সিনো বাংলা। এরপরে চলেন আমরা আর একটা শেয়ার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ঘেল।
হেলথ শেয়ারটা আমাদের পোর্টফোলিওতে নাই, কিন্তু ওর মুভমেন্টটা খুব চমৎকার লাগছে। থাকলে পরে এই শেয়ারটা লালন করবেন আশা করি। চমৎকারভাবে একটা জায়গা সে পার করে গিয়েছে 14 টাকা 50 পয়সা, উপরে নিকটবর্তী রেজিস্ট্যান্স 17 টাকা 60 পয়সা। 17 টাকা 60 পয়সা পার করতে পারলে আমরা এটাকে আরো উপরে নিয়ে যেতে পারবো, 21 টাকা 22 টাকার দিকে শেয়ারটাকে নিয়ে যেতে পারবো। সম্ভাবনা বলছে যাবে শেয়ারটা, যদি থাকে হাতে রাখতে পারেন। সর্বশেষ যে শেয়ারটা নিয়ে কথা বলবো, কেডিএস যদি থাকে, কেডিএস সিমটেক্স এশিয়ার বিডিকম একই প্যাটার্নে আছে। কেডিএস সিমটেক্স বিডিকম শেয়ারগুলো থাকলে পারে হাত ছাড়া করবেন না। কেডিএস চমৎকার 50 টাকার এই লেভেলটা সে পার করার আপ্রাণ চেষ্টা করছে। 49 টাকা পার করতে পারলে পারে, যদি এই সপ্তাহ সে 52-53 টাকা ধরে রাখে, পরের সপ্তাহে কেডিএস এ আমরা ভালো একটা মুভ পাবো। বিডিকম একই প্যাটার্ন তিনটায়। বিডিকম বিডিকম যদি ধরে রাখতে পারে এই জায়গাটা, একটু দেখায় আপনাদেরকে, মোটামুটি 31 টাকা লেভেল যদি ধরে রাখতে পারে এই সপ্তাহ, 32-33 টাকা যদি ক্লোজ হয়, তাহলে পরে আমরা বিডিকমকে আগামী সপ্তাহে একটা ভালো মুভমেন্টে দেখতে পাবো। একই কথা সিমটেক্সের ক্ষেত্রেও বলা যায়। অনেকগুলো শেয়ার নিয়ে কথা বললাম, আপনাদেরও আজকে হয়তো মন খারাপ অনেকেরই। 85 পয়েন্ট মার্কেট পতনের পরে পোর্টফোলিও অনেকেরই বেশ বাজে প্রভাব পড়ার কথা। আজকে আর ভিডিও বড় করছি না, আমরা মার্কেটকে নিয়ে আস্থা হারাবো না। মার্কেট ইনশাল্লাহ ভালো হবে। মার্কেট খারাপ হওয়ার অনেক সুযোগ ছিল। 2026 সালের মার্চ এপ্রিল মাসে ইরান আমেরিকা যুদ্ধকে কেন্দ্র করে মার্কেটকে ফেলে দেওয়ার বহু সুযোগ ছিল। আরো অনেকগুলো কারণ ছিল, যে কারণগুলো দিয়ে মার্কেটকে 200 পয়েন্ট 300 পয়েন্ট 500 পয়েন্ট ফেলে দেওয়া যেত। মার্কেটকে ধরে রেখেছে এই সরকার। আমরা আশা করব এটা তারা অব্যাহত রাখবে এবং সামনে মার্কেট অনেক ভালো হবে। আমরা যে স্বপ্ন নিয়ে আসি, আমরা যে আস্থা নিয়ে আসি 2026 সাল 27 সালে মার্কেট অনেক ভালো হবে, আমরা সেখান থেকে সরবো না। আমরা যারা এখানে দীর্ঘদিন ধরে আসি, তারা অনেকে লসে আসি, তারা লস রিকভারি করার চেষ্টা করছেন। এই সময়টাকে কাজে লাগিয়ে আশা করি তারা হতাশ হবেন না। তো ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিন আপনাদের সামনে আবার হাজির হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।